বঙ্গ বিজেপির বৈঠকের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে। ভোটের পর প্রথম এই বৈঠক বঙ্গ বিজেপির, সেখানে গড়হাজির খোদ বিরোধী দলনেতা এবং শুভেন্দু অধিকারীর যেটা বক্তব্য যে এই কোর কমিটির বৈঠকের চেয়ে আক্রান্তদের পাশে থাকা বেশি গুরুত্বপূর্ণ। যদি এই বৈঠকে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা উপস্থিত রয়েছেন। ভোটের পর বেশ কয়েক ঘন্টা হলো নিরঞ্জনা বৈঠক শুরু হয়েছে। আমরা একটু আপডেট নেওয়ার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। এখনো পর্যন্ত বৈঠক থেকে কোন কোন বিষয় উঠে আসছে মৌমিতা? ঠিক হয়েছে যে যারা যে সমস্ত কেন্দ্রে হেরে গিয়েছেন, হেরে যাওয়া প্রার্থীরাও কিন্তু বসে থাকলে চলবে না। ভোট পরবর্তী যে সন্ত্রাস নিয়ে বঙ্গ বিজেপি ইতিমধ্যেই সরব হয়েছেন এবং আগামীকাল জেপি নাড্ডার গঠন করা যে টিম আসতে চলেছেন, সেই সমস্ত জায়গায় সন্ত্রাস কবলিত এলাকায় হেরে যাওয়া প্রার্থীরা তারাও ভিজিট করবেন। আগামীকাল খোদ সুকান্ত মজুমদার তিনি যেমন দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ জায়গায় ঘুরবেন, জয়নগরে যাবেন, ক্যানিংয়ে যাবেন, তেমনই দিলীপ ঘোষ তিনি কিন্তু বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবেন। অন্যদিকে আগামীকালই সন্ধ্যে 7টার সময় 4 সদস্যের যে টিম তৈরি করেছেন জেপি নাড্ডা, সেই টিম কিন্তু এসে উপস্থিত হবে রাজ্যে এবং তারা কালকে উত্তর কলকাতার মাহেশ্বরী ভবন, যেখানে সন্ত্রাস কবলিত বিজেপির কার্যকর্তারা রয়েছেন, তাদের সঙ্গে দেখা করবেন। তারপরেই পরশুদিন তারা দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর, ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় ভিজিট করবেন এবং তারপরের দিন তারা চলে যাবেন কোচবিহারে এবং কোচবিহার থেকেই তাদের ফের দিল্লি ফিরে যাওয়ার কথা। মূলত সন্ত্রাস কবলিত এলাকায় বিজেপি কি করবেন, কর্মীদের পাশে থাকার বার্তা, যাতে বিজেপি কর্মীরা মনোবল ফিরে পান, সেই সমস্ত নিয়ে কিন্তু আলোচনা হয়েছে এবং যে বিষয়গুলো নিয়ে আরও আলোচনা হয়েছে, উপনির্বাচন হতে চলেছে 4 কেন্দ্রে, সেই 4 কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী কেমন হবে, এক্ষেত্রে সাংগঠনিক নেতৃত্বের উপরেই ভরসা রাখছে গেরুয়া শিবির এবং প্রত্যেকটা কেন্দ্র পিছু অর্থাৎ 4 কেন্দ্রের জন্য 3 জন করে প্রার্থীর নাম দিল্লির কাছে পাঠিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। টোটাল 12 জনের নাম কিন্তু আজকের বৈঠকের পর গেছে এবং ইন্টারেস্টিং ওয়েতে প্রার্থী নিয়ে যে সমস্ত তর্ক বিভিন্ন কিছু উঠেছিল, সেক্ষেত্রে যে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই সমস্ত কিছুতেই শুভেন্দু অধিকারীকেও জানানো হয়েছে এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদার বৈঠক কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং তৎপরতা শুরু হয়েছে। সুকান্ত মজুমদার যদিও এখনো বাইরে বেরোননি, কিন্তু আগামীকাল সুকান্ত মজুমদার একাধিক জায়গায় ভিজিট করবেন। মৌমিতা, একটা বিষয় আমি তোমার কাছে আসবো। সুকান্ত মজুমদার যখন বেরোবেন অবশ্যই তুমি কথা বলবে সুকান্ত মজুমদারের সঙ্গে, কিন্তু একটা বিষয় মৌমিতা, তাহলে এটা দাঁড়ালো যে নাম ঠিক করে শুভেন্দু অধিকারীকে জানিয়ে দেওয়া হয়েছে, এরকম বিষয়টা কি এখন সামনে আসছে? শুভেন্দু অধিকারীরও তার মধ্যে মত রয়েছে, কারণ এর আগে প্রার্থী বাছাই নিয়ে আমরা শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে দেখেছি একাধিকবার, দলের অন্দরে প্রশ্ন উঠেছে। এইবারে বিষয়টা একটু অন্যরকম, তাই তো? না, একেবারেই না। দেখো, তার মতামত নেওয়া হয়েছে। কোর কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য তিনি এবং বৈঠক থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং সেই যোগাযোগ অনুযায়ী কিন্তু তার কাছেও নামের প্রস্তাব এবং সেটার শর্ট লিস্টিং আগে থেকে হয়ে গেছিলো এবং আজকে যেহেতু একাধিক নাম এসে উপস্থিত হয়েছিল, তার মধ্যে থেকে যে 3 বাছাই, সেই বাছাইয়ের পর 3 জন নামে এসে ঠিক হয় কেন্দ্রপিছু এবং তারপর 12 জনের নামের তালিকা পাঠানো হয়েছে এবং এক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যদের মতামত নেওয়া হয়েছে এবং যেটা মাথায় রাখা হয়েছে যে সংগঠনের কাজে ওতপ্রোতভাবে জড়িত যারা, তাদেরকেই প্রায়োরিটি দিতে চলেছে গেরুয়া শিবির এবং সেই সমস্ত নামই পদ্ম শিবিরের তরফ থেকে দিল্লির নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ কোর কমিটির যারা গুরুত্বপূর্ণ সদস্য প্রত্যেকের মতামত নেওয়া হয়েছে, তার মধ্যে শুভেন্দু অধিকারীও অবশ্যই রয়েছেন এই প্রার্থী নির্বাচন নিয়ে। তবে আজকের এই বৈঠকে শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি, যেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে আক্রান্তদের পাশে থাকা বেশি গুরুত্বপূর্ণ। শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে, আজকের এই বৈঠকে অনুপস্থিতি প্রসঙ্গে কি বলেছেন শুনবার, একই সঙ্গে অগ্নিমিত্রা পলিবা কি বলছেন শোনাব আপনাদের। ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে। কোর কমিটিতে 18 জন সদস্য আছে, 17 জন ওখানে থাকবে, কোনো প্রবলেম নেই। 16 জন, আমরা 2 জন এখানে আছি। আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে দেবো। ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব। আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে। জানানো হয়েছে উনি তো কুচবিহারে আছেন এবং সেখানে আক্রান্ত যারা অত্যাচারিত, পোস্টপোল ভায়োলেন্সে যারা আক্রান্ত, তাদের সাথে দেখা করতে উনি গেছেন এবং এই যে নামগুলো সেগুলো ডিসকাশন করেই করা হয়েছে। শুভেন্দু অধিকারী এই নামগুলি জানেন, তাই? হ্যাঁ, ডিসকাশন হয়েছে।
মৌমিতার কাছে আবারও যাব। মৌমিতা, এই জায়গা থেকে যেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে আগে আক্রান্তদের পাশে থাকা, তারপর বৈঠকে গড় হাজিরা নিয়ে তার এই মন্তব্য, যদি এটা বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে এই প্রার্থী নির্বাচন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারীর এমন একটা গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিত থাকা নিয়ে জল্পনা তো রয়েছে। দেখো, এই মুহূর্তে বিজেপির নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব আজকের বৈঠকেও তারা যে নির্দেশ দিয়েছেন যে আক্রান্ত কর্মীদের পাশে থাকাটাই কিন্তু মূল, এবং আক্রান্ত কর্মীদের পাশে কিন্তু সর্বোচ্চ নেতৃত্বকেও পৌঁছে যেতে বলেছেন। এবং সেই কারণেই সুকান্ত মজুমদারও আগামীকাল তিনি পৌঁছে যাবেন জয়নগর এবং দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ জায়গায়। দিলীপ ঘোষ তিনি পৌঁছে যাবেন বর্ধমানে, এবং সমস্ত প্রার্থী, সমস্ত নেতৃত্বকে কিন্তু এই কল দেওয়া হয়েছে, যেটা শুভেন্দু অধিকারী শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। এবং আগামীকাল যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে রাজভবনেও তার যাওয়ার কথা রয়েছে, যেখানে তিনি সন্ত্রাস কবলিত কার্যকর্তাদের নিয়ে পৌঁছাবেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অন্যদিকে আগামীকালই সন্ত্রাস কবলিত যে সমস্ত কার্যকর্তা, তাদের সমস্ত হাল হকিকত জানতে জেপি নাড্ডার যে টিম, সেই টিমও এসে পৌঁছাবে। অর্থাৎ এই মুহূর্তে পদ্ম শিবিরের কাছে এটাও যে একটা বড় প্রায়োরিটি, কারণ 24-এর নির্বাচন হয়ে গেলেও 26-এর নির্বাচন আছে, তার আগে একাধিক কার্যক্রম রয়েছে। সেখানে গেরুয়া শিবিরের বঙ্গ বিজেপির যারা কার্যকর্তা, লোয়ার লেভেলের যারা কর্মী, তাদের যাতে কোনো রকম হতাশা না তৈরি হয়, মনোবল ভেঙে না যায়, তাদের পাশে দাঁড়ানোর বার্তা যাতে দিতে বদ্ধপরিকর কেন্দ্রীয় শিবির এবং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ নিয়েই কিন্তু সমস্ত রণকৌশল তৈরি হয়েছে। এবং উপনির্বাচনে লড়াই করতে হবে, খুব স্বাভাবিকভাবেই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে এই মুহূর্তে সরব বঙ্গ বিজেপি, সেই বার্তা কর্মীদের পাশে আরও জোরালো হিসেবে কিন্তু তারা দিতে চাইছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।